আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের দেখিয়েছি যে কিভাবে কম খরচে ফার্নিচারগুলো শাইনিং করা যায়, ক্লিয়ার ফার্নিচার মাধ্যমে শাইনিং করা যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফার্নিচারের ময়লাগুলো তুলবেন। অনেক সময় আমরা করি কি, সাবান পানি দিয়ে ফার্নিচারগুলো ধুই, সেক্ষেত্রে হয় কি খাটের যে উজ্জ্বলতা থাকে, মানে আসবাবপত্রের যে উজ্জ্বলতা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো তখন আপনি কি করবেন? নষ্ট হয়ে গেলে তো আসলে অনেক টাকা খরচ পড়ে যায়। সেক্ষেত্রে আপনি সাবান পানি ইউজ না করে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে রক গ্লেজিও একটা পানি, যেটা উড অ্যান্ড ফার্নিচার ক্লিনার স্প্রে। এটাতে থাকে 250 মিলি আর সাথে এটার 100 মিলি বোনাস থাকে। এটা দিয়ে আপনি সহজে আপনার আসবাবপত্রগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এটার দাম পড়ে 80 টাকা, হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এটা সাথে আবার একটা কাপড় দিয়ে দিয়েছে মোছার জন্য। আপনি স্প্রে করার পরে এটা দিয়ে সুন্দর করে মুছে ফেলতে পারেন। চলুন তবে দেখে আসি কিভাবে আমরা এটা ইউজ করব। প্রথমে আমরা এই স্প্রেটা মারবো পুরো খাটে, তবে আমি একটু বেশি পরিমাণ মেরে ফেলছি, আপনারা একটু কম পরিমাণে মারবেন। একাকী রাজপথে নিঃসঙ্গ পথ চলা, পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া। এর সাথে যে কাপড়টা দিয়েছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মুছে নিব। শ্রুতি তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার। শিল্পের অস্পৃশ্য ছয়ায় সিক্ত হৃদয় আমার, ধ্রুপদী নৃত্যের মায়াবী আঘাতে ঝরে পড়ছে ছেলেবেলা স্বপ্নগুলো। এখন পুরা ক্লিন হয়ে গেছে। শুকানোর জন্য ফ্যানটা ছেড়ে দিব আমি, যার ফলে আমি একটু সময় দিব যাতে এটা শুকিয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। শুকানোর পরে অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। সাবান পানি ধুলে আপনার এটা নষ্ট হয়ে যেত, কিন্তু এটা দিয়ে আপনারা যদি ক্লিন করেন তাহলে এটা নষ্ট হবে না, কারণ এটা ফার্নিচারের জন্য বানানো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার সেই ক্লিয়ার ফার্নিচারের মধ্যে ব্যবহার করব। ক্লিয়ার ফার্নিশ আমি আপনাদের বলি, দুটা কোম্পানির পাওয়া যায়, বার্জারের এবং রেভিওলাকের। আপনারা যে কোনো একটা নিতে পারেন, দুইটাই সেম। এটার দাম পড়ে 60 টাকার মতো। আমার এটা অনেক আগের কিনা ছিল, তখনই ইউজ করছি, আবার এখনো ইউজ করতেছি। তার মানে এটা দুইবার অলরেডি ইউজ হয়ে গেছে, আরো 2বার ইউজ করা যাবে। তার মানে ছোট একটা কৌটায় আমি অন্তত 4টা ফার্নিচার সহজেই ভার্নিশ করে নিতে পারবো, গ্লেজ করে নিতে পারবো আর কি। তো এটা মূলত কিন্তু গ্লেজ, এটা কিন্তু ভার্নিশ না। ভার্নিশ হলো অন্য জিনিস, আমার অন্য একটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নিতে পারেন। উপরে কার্ড আকারে আপনাদের শো করবে, ওইখান থেকে ক্লিক করে আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন ভার্নিশটা কিরকম হয় আর গ্লেজটা কিরকম হয়। গ্লেজটা হচ্ছে একবার আমি দেখিয়েছি, তারপর আমি আবার দেখাচ্ছি। তো গ্লেজ আমি আবার করব। আমার কিন্তু এটা পরিষ্কার করা শেষ, শুকিয়ে গেছে। এখন আমি ক্লিয়ার ভার্নিশটা ইউজ করব। তো আমি আগে যেভাবে করছিলাম, ওই মার্কিন কাপড় দিয়ে করছিলাম, কিন্তু ওইটা অনেক সময় হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চিন্তা করলাম যে এবার ব্রাশ ইউজ করতে পারতাম। তো ব্রাশ কেনার ঝামেলা কে করে, পয়সা নষ্ট করে লাভ আছে? ব্রাশ আছে, পুরাতন ব্রাশ, ওইটাই আজকে ব্যবহার করব। দন্ত মাজার ব্রাশ, ওইটা দিয়ে কেমন হয় আজকে আমরা চেক করব। এটা দিয়ে আরেকটা সুবিধা হলো, ব্রাশ দিয়ে যদি আপনি করেন তাহলে একটা সুবিধা হলো, এই যে কোনায় কোনায় যে ডিজাইন গুলো থাকে এগুলোতে সহজেই আপনি এই ক্লিয়ার ভার্নিশটা পৌঁছাতে পারবেন। তা আমরা এভাবে করে নেই। সময়ের বিড়ম্বনায় অসমাপ্তই রয়ে গেল, তাই বিবর্তনের মাঝে অসম্পূর্ণ আজ এই আমি। দেখেন অলরেডি গ্লেজ চলে আসতেছে, একটু সময় লাগবে। পুরোটা হয়ে গেলে পরে আমরা ফ্যান ছেড়ে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ফ্যান ছেড়ে দিলে এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। তারপর আপনারা যে গ্লেজটা দেখবেন, মাথাটা নষ্ট হয়ে যাবে আপনাদের। এবার দেখুন, পুরাতন ফার্নিচার সহজেই রক গ্লেজিও দিয়ে আপনারা ক্লিন করে ক্লিয়ার ভার্নিশ ব্যবহার করে একদম নতুনের মতো করে ফেলতে পারেন। আমার লাইটিং স্বল্পতা, এটার জন্য ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খুবই শাইনিং হয়েছে, খুবই শাইনিং। তো আপনারাও ইচ্ছা করলে খুবই সহজে কম টাকায়, 80 টাকা আর এটা ধরেন 60 টাকা, 130 টাকার মধ্যে খুব সহজে আপনার পুরাতন ফার্নিচার গুলো একদম নতুনের মতো করে ফেলতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করেন যে এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো রঙের দোকানে পাওয়া যায়। আপনারা ওখানে গিয়ে বলবেন যে বার্জারের ক্লিয়ার ভার্নিশ দেন অথবা রেভিওলাকের ক্লিয়ার ভার্নিশ দেন, আপনাদের যেটা পছন্দ নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু দুইটা প্রায় সেমই। এগুলোর সাথে কোনো কিছু মেশানোর প্রয়োজন নাই। যে কোনো ফার্নিচার আপনারা এটা ব্যবহার করতে পারেন, যে কোনো কালারের ফার্নিচার আর কি। আর এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন বেতের যে সোফাগুলো আছে
খাটগুলো আছে, দোলনা আছে, ওগুলোতে ব্যবহার করতে পারেন। কিন্তু লেকার ভার্নিশ করা যেই ফার্নিচারগুলো রয়েছে সেগুলোতে আপনারা ভুলেও এটা দিবেন না, কারণ ওইটার ভার্নিশটা অনেক দামি ভার্নিশ। ওইটাতে যদি আপনারা এটা দেন ওইটার মেইন শাইনিংটা নষ্ট হয়ে যাবে। ওইটা অন্যভাবে করা লাগে, ওইটা এক্সপেন্সিভ, তাই আমি ওইটা দেখাইতে পারলাম না। আর ওটার জন্য স্প্রে লাগে, স্প্রে ছাড়া ওইটা করা যায় না। তো খুবই কম খরচে আপনারা আপনাদের ফার্নিচার গুলোকে এভাবে চকচকে করে নিতে পারেন, একদম নতুনের মতো। আর নিজের কাজ সবসময় নিজেই করবেন, নিজে করলে অনেক কিছু শিখতে পারবেন। একটা কথা আছে না যে শিখেছো কোথায়, ঠেকেছি যেথায়। তো আপনারাও সেই ফর্মুলাই প্রয়োগ করবেন, যেমনটা আমি করি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অনেক ইউজার আছেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। তো আরো অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনাদের দেখাবো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্স তো রয়েছে, ওইখানে আপনারা জানান, আমি আনসার দিয়ে দিব প্রত্যেকটা প্রশ্নের। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।